এটা আসলে মহান আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। সে কিন্তু বিশ্ব জয়ের পর পদার্পণ করছে অধীর আগ্রহে অপেক্ষায়রত স্থানীয় থেকে স্বজন ব্যক্তিত্ব জামিল ফরাদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাফেলা কিন্তু এই মুহূর্তে সুজাপুরের নয়মজা হাই স্কুলের সেই গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতাম পাকিস্তানে, বাংলাদেশে, ভারতে ছিল না। আজকে যে খাতাটা খুললো এটা আমাদের পুরো দেশের জন্য করব। জামিল ফরাদ বিশ্বমানের একটি সম্পদ। আপনার পাশে দাঁড়িয়ে কি বার্তা থাকবে স্যার? একটা কোরআনের মর্যাদা, রাইট স্যার। এই পৃথিবীতে যারা কোরআন নিয়ে আছে তাদের মর্যাদা এরকমই হয়। আপনাদের সামনে আমি সরাসরি সেই জামিল ফরাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষ আমাদের গর্ব করা উচিত যে জামিল ফরাদ ভাই দ্বিতীয় স্থান দখল করেছে। এই মালদা জেলার বুকে কালিয়াচক নামটা কিন্তু আজ শুধু শিক্ষা না, ব্যবসা বলেন, শিক্ষা বলেন, সামাজিক কাজ বলেন, এমনকি আজকে আন্তর্জাতিক লেভেলে আমার মনে হয় মালদার বুকে এই প্রথম জামিল আক্তারি এটা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে এলো। স্যার ভারতবর্ষে প্রথম হ্যাঁ। 65তম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী হিসেবে প্রতিনিধিত্ব করেছি, আলহামদুলিল্লাহ। আমার দেশের নাম যখন ঘোষণা করা হয়েছিল মিনাল হিন্দ ভারত থেকে, তখন গর্বে বুকটা ভরে যাচ্ছিল এবং সত্যি মনে হচ্ছিল ভারত সত্যি সারে জাহাজ আছে। কোরআনের প্রতিযোগিতা বলতে কি ধরনের প্রতিযোগিতাটা হচ্ছিল? পূর্ণ 30 পারা কোরআন প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতার নিয়ম হচ্ছে 4টা প্রশ্ন বিচারক করবে, কোরআনের যে কোনো জায়গা থেকে করবে, তাদের যেখান থেকে ইচ্ছা তারা সেখান থেকে করবে। কতজন প্রতিযোগী সেখানে ছিল? প্রতিযোগিনী কি ছিল? প্রতিযোগী অবশ্যই মহিলা ছিল, অবশ্যই মহিলা হাফেজা ছিল। তো সব মিলিয়ে 71টা দেশ থেকে। আগামী দিনে কি টার্গেট রয়েছে? আগামী দিনে টার্গেট রয়েছে প্রত্যেক বছর যেন ভারত প্রত্যেকটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটা হলো পুরস্কার পায়। নাম পরিচয়টা? আমার নাম মোহাম্মদ জাবিল ফরাদ। শিক্ষা প্রতিষ্ঠানের একটু পরিচয়টা আমি চাই। যে মাদ্রাসায় আমি হিফজ সম্পন্ন করেছি, জামিয়া আফজালিয়া দারুল উলুম বামুনগ্রাম, সেখানকার সম্মানিত প্রাণপ্রিয় ওস্তাদ হাফেজ কারি মৌলানা হাসানুজ্জামান সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছেন। হাতে গড়ে তৈরি করেছেন তাকে কি কি জামিল ফরাদ যেমন আমার মাদ্রাসা থেকে সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, আগামী দিন আমার মাদ্রাসা থেকে এরকম হাজারো জামিল ফরাদ তৈরি হোক, এই আশাই আমি আল্লাহর কাছে। যারা সব জামিল ফরাদের মধ্যে একটি সম্পদ আমাদের সমাজকে দিতে পেরেছে, সেই সমস্ত কারিগর, সেই সমস্ত যোদ্ধা আপনাদের পথ চলা আরো প্রসারিত হোক, সেই উদ্দেশ্যে কি বলতে? আপনার মিডিয়ার মাধ্যমে আমি জনগণকে বলতে চাই যে আপনারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ আরো আগামীতে অনেক জামিল ফরাদ তৈরি করতে পারবো। বিশ্বায়নের যুগে বিশ্বের দ্বারগোড়ায় নিজেদেরকে পৌঁছানোর জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তিনি আপনাদের সামনে আবেদন রাখলেন। আপাতত এই পর্যন্তই। কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্যবার ধন্যবাদ।